পরের 3 আয়াতে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, আমল কিভাবে পেশ করা হবে, আমল নামা, সেটা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা শুরু করছেন, আল্লাহ বলছেন যে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে, দলে দলে এসে বের হবে। কেন? লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায়। তার মানে সেদিন আমরা আমাদের আমলনামা দেখব, কি করেছি না করেছি সব সেদিন সে আমলনামায় থাকবে। তো আমলনামাটা দুই ভাবে দেয়া হবে, হাদিসে এসেছে, কোরআনের আয়াতও এসেছে। নেককার লোকদের আমলনামা ডান হাতে দেয়া হবে, সামনের দিক থেকে। আর পাপাচারী, সীমা লঙ্ঘনকারী, জালিমদের আমলনামা পেছন থেকে বাঁ হাতে দেয়া হবে, পেছন থেকে এনে বাঁ হাতে। আর নেককারদের সামনে থেকে ডান হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডান হাতে আমলনামা দান করেন। এই কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। সেদিন আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিবে তার হিসাবটা সহজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করেন, হে আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করেন। এই দোয়াটা আপনারাও পড়বেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো গুনাহই নাই, নিষ্পাপ ছিলেন তিনি, মাসুম। নবীরা হচ্ছেন মাসুম। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা। এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন। তাহাজ্জুদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত। সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা লিহিয়াতাহু, দাড়ি ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লা হাজরাহু, জামা ভিজিয়ে ফেলতেন, হাত্তা বাল্লাল আরদা, সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করেন? আপনার পা ফুলে যায়, কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান। আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনাহ মাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন, আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন। এই যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, এটার শুকরিয়া স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না? তো দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নাই, তিনিও দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করো। সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে, তার মুক্তি। আর যদি আল্লাহ হিসাব কঠিন করে, হাদিসে এসেছে, আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে, মান নুকিশা উযযিবা। নুকিশা এসেছে নিকাশ থেকে। আমরা বাংলা একটা কথা বলি না, হিসাব নিকাশ। নিকাশ বলেন আপনারা? নিকাশ, হিসাব নিকাশ বলেন। নিকাশটা আরবি শব্দ। মান নুকিশা উযযিবা, যার নিকাশ নেওয়া হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, উযযিবা, তাকে আল্লাহ শাস্তি দেবে। যদি বলে এটা করলা কেন, ওখানে গেলা কেন, এটাতে জড়িত হইলা কেন, এই কেন কেনর প্রশ্নবাণে যদি আল্লাহ তাআলা আমাদের জর্জরিত করেন, তাহলে অবস্থা খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর যাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, অনেককে আল্লাহ তাআলা এইভাবে অনুগ্রহ করবেন। আল্লাহ বলবেন, তুমি যে এই পাপটা করছিলা মনে আছে? তখন বান্দা বলবে, আল্লাহ মনে আছে, আমি স্বীকৃতি দিচ্ছি, অ্যাকনোলেজ করছি, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বলবে, এটা দুনিয়ার কেউ জানে না, আজকে আমিও জানাবো না কাউকে, যাও তুমি আমার এই ডান হাতের নিচ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম ইয়া রাব। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাহলে হিসাব সহজ হবে কাদের? যাদেরকে আল্লাহ কোন হাতে আমলনামা দিয়েছেন? ডান হাতে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথে মিলিত হবে। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যাদেরকে পেছন থেকে আমলনামা দেয়া হবে বাঁ হাতে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে সেদিন, মৃত্যু।
ধ্বংস কামনা করবে তারা, নিজেদের ধ্বংস। ওয়াসলা সাইরা, আর তারাই জাহান্নামে অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে তারাই প্রবেশ করবে। বলে আয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। তাহলে আমলনামার পর্বটা কেমন হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাত, দলে দলে মানুষ উঠবে, কবর থেকে আসবে, লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো হয়। আর আমলনামা কারো আসবে সামনে থেকে ডান হাতে, কারো আসবে, আমরা যেন ডান হাতে পাই নাকি? এই ফরিয়াদ, এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি। এবার আমলনামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন তোমরাই একটু পড়ো তোমাদের আমলনামা। ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে। ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে, ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো, ভালো গণিত জানে, সে আসলে আগে থেকেই জানে যে আমি 100তে 100, তার একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি? হ্যাঁ। আর ধরেন যে যার গণিত মিলে নাই, পরীক্ষা ভালো হয় নাই, যে হচ্ছে খুব খারাপ ছাত্র, একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে, ও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না, তার একটা হিসাব নিকেশ আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না, আমার অন্য চিন্তা করতে হবে। ফলাফল রেজাল্ট আসে নাই, কিন্তু সে নিজেও জানে যে সে 00 পাবে। আর যে গণিতে খুব ভালো, হ্যাঁ, সব তার গণিত মিলে গেছে, রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার 100 থেকে 100 কেউ এটা থামাতে পারবে না। তো আমরা আসলে কে কি করেছি, আমাদের কি আমলনামা, সেদিন তো আমরা পাবো, কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত, হিসেব নিকেশ, বোঝাপড়া আছে না নাই বলেন? আমরা জানি আমরা কে কি করেছি আমরা জানি। আল্লাহ নিজেদেরকে তখন দায়িত্ব দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, ইকরা, পড়ো। এবার তুমি মার্কিং করো, তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি, তুমি কি করেছো, তুমি একটু মার্কিং করো। তো আমলনামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে। আল্লাহু আকবার, কিছু মিস হয় নাই। অনেক কিছু আপনারও মনে নাই, কিন্তু দেখার পরে মনে হবে। ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম, হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো? বলতে পারবেন আপনি? কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করবে ও তাই তো, আমি তো ওই সময় এটা করছি, ওই সময় তো ওইখানে ছিল। আমলনামা দেখে মানুষের ফার্স্ট রিয়াকশন হবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা, এটা কেমন আমলনামা, সব মিলে যাচ্ছে, তাই তো, এমনটাই তো করেছি আমি। সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তাআলা তুলে ধরেছেন সেখানে, সব আমলনামায় তুলে ধরেছেন। মুমিনরা তো আমলনামা পেয়ে মহা খুশি, তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল, প্রফুল্ল, প্রস্ফুটিত। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, উজ্জ্বল থাকবে তাদের চেহারা। আর আরেক দলের চেহারা, যাদের আমলনামা বা হাতে দেয়া হয়েছে, তারা চিৎকার করবে, তারা নিজেদের ধ্বংস কামনা করবে, মৃত্যু কামনা করবে, তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন না, আজকে ঢোকার সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীদেরকে আজকে আলাদা করে ফেলো। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সিজদার দাগ দেখে ফেরেশতারা জান্নাতীদেরকে আলাদা করবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন। এবার যখন বলা হবে আমলনামা পড়ো, তোমাদের কোনো মন্তব্য আছে কিনা, তারা অস্বীকার করবে। শুরুতে বাঁচার জন্য কি করবে? দুনিয়াতে যেরকম হয়, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ, বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে, অস্বীকার করে, মিথ্যা বলে না? সেদিনও মানুষ অস্বীকার করবে, তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? করি নাই। তা আল্লাহ তাআলা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে? হ্যাঁ, এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে। আমরা যে মোবাইলে 3 ফ্যাক্টর 4 ফ্যাক্টর অথেন্টিকেশন দেই না, হ্যাঁ, আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে। আল্লাহ তাআলা প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছো। আল্লাহ তাআলা বলবেন এই আমলনামা যদি বিশ্বাস না হয়, আমার কিরামান কাতিবিনের কাছে একটা ব্যাকআপ ফাইল আছে, ওটার সাথে মিলাবো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করেছো সব তারা জানে, সব লিখে রেখেছে। কিরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল আনার পরে দেখা যাবে যে আমলনামা হুবহু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে। তারপরও তারা অস্বীকার করবে, বলবে যে আল্লাহ আমরা করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে লিখছে। এরকম নানা ধরনের অজুহাত, নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে। আল্লাহ তাআলা তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি
ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমাদের এই যে গ্রীবা লগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাকআপ ফাইল আছে এখানে, সেদিন আল্লাহ তাআলা সেখান থেকে বের করবেন আমাদের আমলনামা। আল্লাহু আকবার। এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায়, এই জায়গাটাতে, এই গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন, এবং সেদিন এখান থেকে আল্লাহ তাআলা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যে এই দেখো তোমার আমলনামা, কেরামান কাতিবিনের আমলনামা ব্যাকআপ ফাইল, এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে, এটাও মিলে যাচ্ছে। এরপর মানুষ অনেকে বিশ্বাস করবে না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আল্লাহ তাআলা মিলাবেন। দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না, এটা আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? এরপরও অনেকে বিশ্বাস করবে না, এরপরও অনেকে মানতে চাইবে না। আল্লাহ তাআলা আজবুজ জানাব থেকে আরেকটা কপি বের করবেন। আমাদের প্রত্যেকের ব্যাকবোনের নিচে কক্সিক্স আছে, ট্রায়াঙ্গেল, ছোট্ট একটা হাড্ডির কণা, আমাদের যে শিরদাঁড়ার একেবারে নিচে, এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব। ইন্না ফিল ইনসানি আযমান, মানুষের দেহে একটা ছোট্ট হাড্ডি কণিকা আছে, লা তাআকুলুহুল আরদু আবাদা, জমিন কখনো ওই হাড্ডি কণিকা খেতে পারে না। ওয়া মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে, সেটার সাথে আল্লাহ তাআলা মিলাবেন, সেখান থেকেও প্রমাণিত হবে। এরপর আল্লাহ তাআলা ভিডিও রেকর্ড দেখাবেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে। তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন, এই তো আপনি পাপ কাজ করেছেন, এই তো আপনি অন্যায় কাজ করেছেন, এই তো আপনি জুলুম করেছেন, এই তো সীমালঙ্ঘন করেছেন, সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন, আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই, আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেব, আর সুযোগ দেওয়া হবে না। অনেক অস্বীকার করেছ, তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে। সেদিন আল্লাহ তাআলা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো। তাহলে আমলনামা কিভাবে আল্লাহ দিবেন? আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, দলে দলে আসবে, লিউরাউ আমালাহুম, যাতে করে তাদেরকে আমলনামা দেখানো হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ ভালো করেছো তো সেটা তুমি দেখতে পাবে, অনুপরিমাণ খারাপ করেছো তো সেটাও তুমি দেখতে পাবে। যাররা মানে হচ্ছে অণু, অ্যাটম, বস্তুর ক্ষুদ্রতম একক, একেবারে অণুর কথা আল্লাহ তাআলা বলেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে, ছোট্ট খারাপ কাজ সেটাও দেখতে পাবে। আমরা অনেক সময় ছোটখাটো জিনিসগুলোকে গুরুত্ব দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। তোমরা কোনো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না, ছোট মনে করো না। যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না। ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলো, এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে, এটাও কাজে লাগবে। এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় মেজর একটা ওসিলা হয়ে যেতে পারে। আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন, এটা সাদাকার সওয়াব হয়। ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। দেখলেন, সালাম দিলেন, একটা মুচকি হাসি, এটা সাদাকা দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ, এটাও সেদিন কাজে লেগে যাবে। সো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে, ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে। যত ছোট ভালো কাজ করেন, রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল, ভাবলেন যে এইটা সরাই দেই একটু, আমি এই মাতাতুল আদা আনিত তরিক হবে, মানুষ পিছলে পড়লে পা ভাঙবে, তো এই ময়লাটা একটু সরাই দিলেন। কলার একটা ছোলা পড়েছিল, খোসা, এটা ফেলে দিচ্ছেন, দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে, এটাও লেখা। একজনকে মুরব্বী একজন আসছে, আপনার বসার সিট ছিল, ওনার সিট ছিল না, উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে, ওই দিন দেখবেন যে এটাও লেখা, এটার জন্য অনেক সওয়াব রেজিস্ট্রেশন করা আছে। একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করতেছে ভাই যে এই জালান অমুকটা কোথায়, তো আপনি বলে দিলেন যে জালান গুম্বাকটা তো এইদিকে, তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো। আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডসের একটা নেক কাজ, কিন্তু সেদিন দেখবেন আমলনামায় সেটাও লেখা। আবার এরকম ছোট্ট ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শার, ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে, কারোর ব্যাপারে, এর ব্যাপারে ওর কাছে যে কান ভারী করছেন, ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন, দেখার কেউ নাই, ধরার কেউ নাই, দিলাম একটা গালি, দেখবেন যে ওই দিন সব একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ, ভালো কাজ সব সেদিন আমলনামায় তুলে রাখবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সেদিন আমলনামায় সব তুলে রাখবেন।
সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি, কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয়, যত ছোট হোক। শয়তানের ওয়াসওয়াসায়, প্রবৃত্তির ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই, এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না, এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি, আর এই মাইন্ডসেট যেন থাকে যে না, এটা আমাকে বাঁচাতে পারে সেদিন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা শেষ করলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। প্যাস লেগে যায় না? লেগে যায়, স্বাভাবিক। আগে খাইরান, পরে শাররান। অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে, অনুপরিমাণ খারাপ করলেও পাবে। দেখেন, এটা একটা আশা জায়গা নিয়ে আসে আমাদের, কিন্তু হোপফুল করে, তাই না? আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি, কেউ দেখে নাই। হ্যাঁ, আপনি এই আয়াতটা খেয়াল করবেন যে না, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহ দেখেছেন, উনি দেখলেই চলবে, আমার আমল নামা এটা ঠিকই থাকবে। কোন এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এভরিওয়ান গট ইউ রং। আসলে আপনি ঠিক ছিলেন, সবাই পরিস্থিতি, সামাজিক, এটা সেটা, এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে, আসলে আপনি ঠিকই করছেন। সবাই ভুল বুঝুক, আপনার আমল নামায় সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে, ঠিক কিনা? অনেক সময় ঠকায় লোকজন, আমাদেরকে ঠকায় নানাভাবে, আমরা হয়তো তার সাথে পেরে উঠি না। মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি, এই আপেল বিক্রি করতেছে, কি অদ্ভুত ব্যবসায়ী। তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল, আপনারা দেখেছেন কিনা জানি না। সে আবার ওই পলিথিনের ভেতরে পচা নষ্ট আপেলগুলোর কয়েকটা প্যাকেট করে রাখে। তো আপনি বেছে বেছে যেই ভালো আপেলে দিবেন সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে দিচ্ছে। মাপটাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন বা অন্যমনস্ক, হুট করে সে ওই পচা আপেলের ওইটা, আপনার একই পলিথিন, একই ওজনের তার একটা হিসাব থাকে, ওইটা ধরায় দিচ্ছে। তা আপনি কোত্থেকে না কোত্থেকে আপেল কিনছেন, হয়তো অনেক, বাসায় যেয়ে দেখেন সর্বনাশ, কি টসটসে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম, এখন দেখি পচা। তো ওরে তো আর পাবেন না, ওরে আর ধরাও হইল না। আপনি ভাবছেন হিসাবটা এখানেই শেষ? হ্যাঁ, এখানেই শেষ না। লট অফ আনসেটেল ইস্যু ইয়েট টু বি সেটেলড। এরকম অনেক কিছু আছে দুনিয়াতে, আপনি সেটেল করতে পারেন নাই, সেটেল হবে সেদিন। দ্য কনসেপ্ট অফ আখেরা যদি না থাকতো, দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক। আখেরা বলে যদি কিছু না থাকতো, এই পৃথিবীটা আসলে একটা জোক ছিল, জোক। কেটে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলে রাখছে ডোবার মধ্যে, কেউ দেখে নাই, হদিস নাই, এটার সাক্ষীও পাওয়া, বিচারও হচ্ছে না। আর বিচারের যে দীর্ঘসূত্রিতা, আপনি ভাবছেন শেষ, এখানেই শেষ? নট দ্যাট ইজি ব্রাদার। একদিনে ঋণ তাকে শোধ করতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট ভালো যেখানে আল্লাহ লিখে রাখবেন, এই বড় বড় লোক ঠকানো, জুলুম, অপরাধ, এগুলোর বিচার হবে না একদিন? বলেন, বিচার হবে। তাহলে কনসেপ্ট অফ আখিরা, এটা আমাদেরকে আশাবাদী করে। এই যে আমরা কেউ দাদা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না, আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে। তো ক্ষণিকের একটা সময়, দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের। দিস দুনিয়া কম্পেয়ার টু আখিরা ইজ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। আখিরাতের তুলনায় এটা তো কিছুই না। আমার দাদাকে পাবো, বাবাকে পাবো, তার মানে আখেরা, কনসেপ্ট অফ আখেরা আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে, মানুষ ঠকিয়েছে, আমি অনেক কিছুর বিচার পাই না, আমি সেদিন পাবো। তো আপনাকে হোপফুল করছে না, এটা আশাবাদী করছে না? আখেরাত আমাদেরকে কি করে? আশাবাদী করে। যত জুলুম, অত্যাচার, যেগুলোর বিচার এই দুনিয়াতে হয় নাই, সেদিন সে বিচারটা হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রিয় ভাইরা, তাহলে পেয়েছেন সূরাতুল জিলজালের আলোকে কিয়ামতের বিভীষিকাময় চিত্র এবং কেমন করে আমলনামা আমাদের সামনে পেশ করা হবে। আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে ধন্য করুক। আমরা যত নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, সবগুলোর বদলা, প্রতিদান, রিওয়ার্ড যেন আমরা সেদিন পাই। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক।